আরে বৃষ্টি, কেমন আছিস তুই? হ্যাঁ, ভালো আছি। তুই কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ। আমার মুখ মুখে আমার মুখে মুখে লোকের বাচ্চা চুপাই বাচ্চা ফকিন্নি, তোর কত বড় সাহস তুই আমার বউকে জড়িয়ে ধরিস? আরে তুমি এগুলো কি করতেছো? আমার ফ্রেন্ড। আমি না কিছুতেই বুঝতে পারতেছি না, একটা রাস্তা টুকায় ছোট লোক তোমার ফ্রেন্ড হয় কিভাবে? তোমার সজীব হাসান, অফিসার অফ ক্রাইম ব্রাঞ্চ। আমি কেন টুকাই নই, আমি টুকায়ের ছদ্মবেশ ধারণ করছি শুধুমাত্র ক্রিমিনাল ধরার জন্য। আর আপনি কি মনে করলেন আমাকে টুকাই মনে করে? আরে ভাই ব্যাগের ভিতর শুধু গেছিস তুই? চুপ, একটা কথা বলছি না, তোদের মতন টুকাইকে আমার ভালো করে চেনা। এই চুপ, চেক করতে দে। কি ব্যাপার? একটু আগেই না তোমার গলায় স্বর্ণের চেনটা দেখছিলাম, এখন কই গেল? আরে তা তো জানি না। আমার কি মনে হয় জানো, এই টুকাইরে বাচ্চা তোমার চেনটা নিয়েছে। আমি না এদেরকে খুব ভালো করে আরে বৃষ্টি, কেমন আছিস তুই? হ্যাঁ, ভালো আছি। তুই কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, সব ঠিক আছে, কিন্তু তোর এই অবস্থা কেন? আরে এসব সময়ের ব্যাপার। সময়ের ব্যাপার মানে বুঝলাম না। তুই তো কলেজে আমাদের ক্লাসের টপার ছিলি, তুই ফার্স্ট বয় ছিলি, তাহলে আজকে এই অবস্থা কেন? আরে এসব কথা এখন বাদ দে না, পরে এক সময় বলবো না সবকিছু। লোকের বাচ্চা চুপাই বাচ্চা ফকিন্নি, তোর কত বড় সাহস তুই আমার বউকে জড়িয়ে ধরিস? আরে তুমি এগুলো কি করতেছো? আমার ফ্রেন্ড। আমি না কিছুতেই বুঝতে পারতেছি না, একটা রাস্তা টুকায় ছোট লোক তোমার ফ্রেন্ড হয় কিভাবে? তোমার কি মাথা ঠিক আছে? আরে তোমাকে বলছিলাম না, আমাদের কলেজের টপার ফার্স্ট বয়, আমার সেই ফ্রেন্ড এটা। ও, এই তোমার সেই টপার বন্ধু যার কথা তুমি বলতে বলতে মুখ দিয়ে ফেনা তুলে ফেলতে। আরে বৃষ্টি, তুমি একবার তোমাকে দেখো আর এই ফকিন্নিটার দিক দেখো, তুমি কোথায় আর এ কোথায়? আরে তুমি চুপ থাকো না। দেখো, হয়তো ও কোনো পরিস্থিতির শিকার, যার জন্য আজকে ওর এই অবস্থা। কারোর সম্পর্কে না জেনে শুনে কোনো কথা বলা ঠিক না। আগে শুনি দেখি কি হয়েছে, তারপরে বলি। এই চুপ থাকো, আমার কিন্তু মাথা ঠিক নাই। ও তোমাকে জড়িয়ে ধরছে, সেটা শুধুমাত্র আমি একা দেখছি। এই সোসাইটির লোকজন যদি দেখতো, আমার মান সম্মান কোথায় যেত তুমি একবারও ভাবছো? আর তুমি কোথায় আর এ কোথায়? আরে আমার কথা বাদ দাও না, ও যে তোমাকে জড়িয়ে ধরছে, তোমার কি একটু লজ্জা করলো না? রায়ান, তুমি চুপ থাকো। আমার ফ্রেন্ডকে কি আমি জড়িয়ে ধরতে পারি না? আর হ্যাঁ, ওর হয়তো আজকে পরিস্থিতি খারাপ, তাই বলে কি আমি আমাদের বন্ধুত্বকে ভুলে যাব? তুমি চুপ থাকো, তোমার মাথা ঠিক নাই। কি ব্যাপার? একটু আগেই না তোমার গলায় স্বর্ণের চেনটা দেখছিলাম, এখন কই গেল? আরে তা তো জানি না। আমার কি মনে হয় জানো, এই টুকাইরে বাচ্চা তোমার চেনটা নিয়েছে। আমি না এদেরকে খুব ভালো করে চিনি, যখন তোমাকে জড়িয়ে ধরছে ঠিক তখনই তোমার গলা থেকে চেনটা নিয়েছে। দাঁড়াও, আমাকে তল্লাশি করি। না না রায়ান, তুমি এটা করো না ওর সাথে। এই তুমি থামো তো, আমি শিওর এই টুকাইর বাচ্চাকে চেক করলে পাওয়া যাবে। এই দেখি, আরে ভাই ব্যাগের ভিতর শুধু গেছিস তুই? চুপ, একটা কথা বলছি না, তোদের মতন টুকাইকে আমার ভালো করে চেনা। এই চুপ, চেক করতে দে। কি রে, আর কিছু নাই? দেখি, হাত দুটো কর। আরে দাঁড়াও না, কি শুরু করছো তুমি? দেখো, তুমি এরকম করো না কিন্তু। এই তুমি থামো তো, আমাকে ভালো করে চেক করতে দাও। না, ব্যাগে তো কিছুই পাইলাম না। দেখছো, হইছে শান্তি? পাইছো কিছু? আমি তোমাকে আগেই বলছিলাম যে ওর কাছে কিছু নাই, ওর কাছে কিছু পাবা না। তুমি না সব সময় একটু অতিরিক্ত করো, শুধু শুধু তিলকে তাল বানালে। এই চলো। আচ্ছা চলো। এই যে হ্যালো, এক্সকিউজ মি। কারোর উপরে অভিযোগ আনার আগে অন্তত 100 বার চিন্তা ভাবনা করে তারপর অভিযোগ আনবেন। হয়তো আপনাদের চেনটা আপনাদের পকেটে, না হলে বাড়ি কোথাও পড়ে আছে। আগে বাড়িতে যে খুঁজুন, না হলে আপনাদের পকেট চেক করুন, তারপর অভিযোগ আনবেন। দেখছো বৃষ্টি, তোমার এই 2 পয়সার বন্ধু আমার মুখে মুখে তর্ক করতেছে, ওর আজকে খবর আছে। এই দাঁড়াও, কি শুরু করছো তুমি রাস্তাঘাটে? আমি তোমাকে বারবার বলতেছি কিন্তু তুমি এগুলো করো না। দেখেন ভাইয়া, আপনাদের একটা কথা বলি, কান খুলে শুনে রাখুন। আমি টুকাই হলো, আমি কিন্তু চোর নই। ও, তুই চোর না? না, দেখাচ্ছি মজা আমি। রায়ান দাঁড়াও, দেখো। কথা বলবো না। আরে আমার মুখে মুখে আমার মুখে মুখে তর্ক করছিস? আরে কি করতেছো? ছাড়ো না ওকে, ব্যথা পাবে তো। এই এদিকে আসো। চুপ, একদম চুপ, কোনো কথা বলবো না। 2 টাকার ফকির নিতে আমার মুখে মুখে তর্ক করস? এই এদিকে আসো, ছাড়ো ওকে। এই চলো, এই চলো। আমার ফোনটা দাও, চলো।
এই দাঁড়াও। দেখছো, এই যে চেন, আমার এখন মনে পড়ছে আমি যে সকালবেলা তোমাকে চেনটা রাখতে দিয়েছিলাম, তুমি কি ভুলে গেছো? আর ও তো ঠিক কথাই বলেছিল, কারোর উপরে আঙ্গুল তোলার আগে না 100 বার ভাবা উচিত। শোনো, আমি ভালোভাবেই জানতাম যে ও এই কাজটা করতে পারে না, কারণ ওকে আমি ছোটবেলা থেকে চিনি। ও আমার অনেক ভালো একটা ফ্রেন্ড ছিল, আমরা স্কুলে একসাথে পড়াশোনা করেছি, কলেজে একসঙ্গে পড়াশোনা করেছি। ও আমাদের ক্লাসের টপার ছিল, আর ও অনেক ভালো ছিল। ওর আজকে হয়তো পরিস্থিতি ওকে আজকে এখানে এনে দাঁড় করিয়েছে, কিন্তু ও কখনো এরকম কাজ করতে পারে আমি স্বপ্নেও ভাবতে পারি না। আমি তোমাকে এই জন্য বারবার করে বারণ করেছিলাম যে ও এই কাজটা করেনি, তারপরেও তুমি বারবার ওর সঙ্গে মিসবিহেভ করেছো, ওর গায়ে পর্যন্ত তুমি হাত তুলেছো। আচ্ছা ঠিক আছে, সরি, মানলাম ও চোর না, কিন্তু ও তোমার বন্ধু হওয়ার যোগ্যতা রাখে না। এই ছোট লোক গরিব টুকাইয়ের সাথে যদি তুমি তোমার বন্ধুত্ব রাখো, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। চলো। দাঁড়ান। সজীব হাসান, অফিসার অফ ক্রাইম ব্রাঞ্চ। আমি কেন টুকাই নই, আমি টুকায়ের ছদ্মবেশ ধারণ করছি শুধুমাত্র ক্রিমিনাল ধরার জন্য। আর আপনি কি মনে করলেন আমাকে টুকাই মনে করে আমার গায়ে হাত তুললেন, আমাকে অপমান করলেন, আমাকে চোর বানিয়ে দিলেন? আমি বারবার বলছিলাম আমি কোনো চোর নই, আপনি আমার কোনো কথাই শুনলেন না, তারপরও আমার গায়ে হাত তুললেন। আমাকে যা ইচ্ছে তাই বলছিলেন, আমার ফ্রেন্ডও বলছে যে ও চোর নয়, এরকম কাজও করতেই পারে না, তারপরও কোনো কথা শুনলেন না। শোনেন, কারোর পোশাক দেখে আসলে বিচার করা ঠিক না, কারণ আপনি পোশাক দেখে বিচার করছেন। আর বৃষ্টি, তুই কাকে বিয়ে বিয়ে করেছিস? তোর হাজবেন্ড পোশাক দেখে মানুষের বিচার করে। যখন তোর হাজবেন্ড জানতে পারলো আমি আইনের লোক, দেখ তোর হাজবেন্ডের চেহারাটা কেমন হয়ে গেছে, একদম ভ্যাবাচাকা হয়ে গেছে। না না, দেখ, ও আসলে এমন না, আসলে হুট করে আর কি এরকম একটা পরিস্থিতিতে পড়ছে, তো এই জন্য কি বলতে কি বলে ফেলছে। তুই প্লিজ কিছু মাইন্ড করিস না। যাই হোক, এগুলো এখন বাদ দে, আমার কাজ আছে, আমি গেলাম। আচ্ছা, আর একটা কথা ভাইয়া, কারোর পোশাক দেখে এভাবে বিচার করবেন না। আপনাকে আমি ছেড়ে দিলাম কারণ আপনি আমার বান্ধবীর হাজবেন্ড, সেজন্য। দেখছো, তোমার জন্য আমার ছোটবেলার বন্ধুর কাছে আমি এতটা অপমানিত হলাম। আমি তোমাকে বারবার বলি যে মানুষের পোশাক দেখে মানুষকে বিচার করো না। তোমার না কোনোদিনও জ্ঞান বুদ্ধি হবে না। আসো। আরে ও তোমাকে চড়াই ধরছে আমার মাথায়।